যদি একটা ছেলে মানুষ ছেঁড়া ফাটা কাপড় পরে বেরোয় বাইরে, কেউ তার দিকে ঘুরে তাকাবে না। আর ওই জায়গায় কোনো একটা মেয়ে মানুষ যদি ছেঁড়া ফাটা কাপড় পরে বেরোয় না, সকলে তার দিকে তাকিয়ে থাকবে কুনজরে। কেন জানো? ছেলেরা হচ্ছে লোহার মতো, যেখানে খুশি পড়ে থাকলেও কেউ ওর দিকে তাকায় না। আর মেয়েরা হচ্ছে সোনার মতো। সোনাকে আমরা কি করি? যেখানে সেখানে ফেলে রাখি না। অতএব ছেঁড়া ফাটা কাপড় এটা সোনার জন্য নয়, মেয়ে মানুষের জন্য নয়। কারণ আমরা সোনাকে যেমন যত্ন করে ডাব্বার মধ্যে প্যাক করে তিজড়িতে রেখে দিই, সেই রকম কিন্তু একটা মেয়ে মানুষকে সেই রকমই ডাব্বার মতো প্যাক হওয়া উচিত। কাপড়টা যে পরি ফুল কাপড় পরা উচিত। কারণ আমরা যদি 5,000 টাকার একটা ফোন কিনি, সাধারণ ভেবে দেখো, তার পেছনে আমরা কি করি? একটা কভার লাগাই, সামনে একটা স্ক্রিন গার্ড লাগাই। কিসের জন্য? ফোনটা সেফটি থাকার জন্য। কেন? একটা 5,000 টাকা ফোনের উপরে যদি আমরা এত বিবেচনা করতে পারি, তাহলে তুমি একটা মেয়ে তো অমূল্য জিনিস, অমূল্য। একটা বাপের কাছে একটা মেয়ে মানুষ মানে হচ্ছে অমূল্য হিরে, যাকে বলে কোহিনূর। একটা ভাইয়ের কাছে বোন কোহিনূর, একটা বাবার কাছে মেয়ে কোহিনূর। তাহলে সেই কোহিনূরটা কেন ফেলতে হবে? সে কেন ছেঁড়া ফাটা ফুটো কাপড় পরে রাস্তায় বেরোবে? কোনোদিন ভেবে দেখেছো? তাহলে আমি 5,000 টাকার ফোনের উপরে এতটা গুরুত্ব দিচ্ছি, একটা নিজের বোন বা নিজের মেয়ের প্রতি একটুখানি গুরুত্ব দিতে পারছো না? যে না, এই কাপড়টা ভালো না, এই কাপড়টা পরে বাইরে যেও না। যখন ঘর থেকে বাইরে বেরোচ্ছে তখনই টোকো, যাতে দ্বিতীয় দিন ওই কাপড় না পরে। দেখো কোনোদিন কিছু ঘটবে না।